হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সেমাই। এই সেমাইটা সচরাচর আমাদের ওকেশনগুলোতে রান্না করা হয়, যেমন ঈদ, বিভিন্ন ফেস্টিভ্যালে এই মজাদার সেমাইটা রান্না করা হয়। কিন্তু মাঝে মাঝে আমরা বাসায় রান্না করতে পারি। তো আমি দেখুন একটা ব্র্যান্ডের সেমাই নিয়েছি এখানে। তো সেমাইটা আমি এই প্যাকেটটার মধ্যে ভালো করে দেখুন ভেঙে নিচ্ছি। ভালো করে ভেঙে নিতে হবে, ভেঙে নিলে সেমাইটা রান্না করতে আমাদের সুবিধা হবে। তো যেহেতু এটা সূক্ষ্ম লম্বা লম্বা, তাহলে আমাদের রান্না করতে অসুবিধা হয়ে যাবে, ভাজতে অসুবিধা হবে। তাই আমাদেরকে প্রথমে এইভাবে করে ভেঙে নিতে হবে, বা আপনারা প্যাকেট থেকে বের করে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো আমি ঘি নিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ঘি নিলাম। তো ঘিটা যখন গলে আসবে তখন আমি এখানে সেমাইটা দিয়ে দেব। সেমাইটা একদম লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা তো লোতে থাকবে। বেশি যদি জাল থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, তো সেমাইটা ভালো হবে না। তো দেখুন আমি হালকা আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সেমাইটা আমি ভেজে নিচ্ছি। এরপরে যা আমরা কত কিছু ড্রাই ফ্রুট ইউজ করি, যেমন কিশমিশ, বাদাম, এগুলো তো আমরা সবসময় সেমাই ইউজ করে থাকি। তো এগুলো আমরা এটার সাথে একই সাথে ভেজে নেব। তো সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন, তো ড্রাই যে আইটেমগুলো, এগুলো দিয়ে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে স্লোলি ভাজতে হবে, যেন কোনোভাবে পুড়ে না যায়। আর যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমরা বুঝে নেব যে ভাজাটা হয়ে গেছে। এরকম নেড়ে চেড়ে যখন অনেকক্ষণ একটা সুন্দর স্মেল আসবে তখন আমরা চুলোর জালটা বন্ধ করে দেব। তো আমি এক সাইডে রেখে দিলাম। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড মিল্ক আগে থেকে জাল করে রেখেছিলাম। লিকুইড মিল্কটা ভালো করে জাল করার পর এখানে 1 কেজি থেকে কম হয়ে এসছে। তো এখানে আমি সামান্য একটু লবণ এবং 3টা এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এলাচি দিলে, দারচিনি দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এবং পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা কম বেশি যে যতটুকু পরিমাণ খাবেন অতটুকু পরিমাণ মেপে দেবেন। দুধের সাথে দিলে তাহলে চিনির পরিমাণটা ভালো বোঝা যায়। তো আমি একটু জাল হয়ে আসার পরে এখানে আমি ভাজা সেমাইটা দিয়ে দিলাম। তো ভাজা সেমাইটা দেওয়ার পরে এখানে আমার 1-2 মিনিটের বেশি আমাদের ফুটানো যাবে না, বেশি ফুটালে একদম গলে যাবে। তো এরপরে আমি এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দেবো, একটু মজা হওয়ার জন্য। তো আমি ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এই যে গুঁড়ো দুধ অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি দেখেন ফুটিয়ে নিচ্ছি। তো আমি একেবারে এটা একদম বেশি পাতলা রাখবো না, আমার এই সেমাইটা একটু মাখা মাখা হবে। একদম পুরা এরকম দুধের মধ্যে থাকবে না, একটু মাখা মাখা হয়ে যাবে, আমি ওরকম খেতে লাইক করি। তো হয়ে গেল আমার এই প্রায় সেমাইটা। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। দেওয়ার পরে এই তো এই সেমাইটা দেখতে এরকম হবে। তো আমি কিছু বাদাম এবং কিশমিশ ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি দেখুন। তো হয়ে গেল আমার মজাদার দুধ সেমাই। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন, আর একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো কেমন হলো আমাকেও জানাবেন। আর আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।